নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাবো তা কিন্তু আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এবং 9 সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল। আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে শুনানি, সেই শুনানি কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছে, এবং সেক্ষেত্রে একাধিক যে তথ্যগুলো উঠে এসেছে, যে নির্দেশ উঠেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেগুলো আমরা আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছি। এবং সে জায়গা থেকে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে একটা প্রেস মিট করেছিলেন নবান্নে, এবং সেখানেও তিনি একাধিক বিষয় নিয়ে কিন্তু তিনি তার বক্তব্য রেখেছেন, যেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই বেশ খানিকটা চাপানোতর তৈরি হয়েছে বিভিন্ন মহলে। কি বললেন মুখ্যমন্ত্রী এবং নির্যাতিতার বাবা মা সেই সম্বন্ধে কি বললেন, সমস্তটাই জানাবো আপনাদের। কোথায় বিতর্ক তৈরি হলো সেই খবরও দেব, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে আজকে যে প্রেস কনফারেন্স করেন, সেখানে কিন্তু তিনি বেশ কিছু বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কিন্তু আর.জি. কর প্রসঙ্গেও আসেন, এবং আর.জি. কর প্রসঙ্গে এসে তিনি কিন্তু কোথাও গিয়ে বলেন যে সামনে পুজো, এবং সেই পুজোতে মানুষকে ফিরে আসার একটা অনুরোধ জানান মুখ্যমন্ত্রী হিসাবে। আন্দোলন যেভাবে চলছে, সেখানে কোথাও গিয়ে পুজোর যে একটা আমেজ, সেটা হয়তো কোথাও গিয়ে কলকাতায় এবারে 2024 সালে বেশ খানিকটা অর্ধনমিত, এবং সেখানেই কিন্তু বেশ খানিকটা বার্তা দিলেন সামগ্রিক জাতির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন মুখ্যমন্ত্রী, কোট আনকোট পড়ে শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী বলেন, আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। এই যে কথা, এই কথাকে ঘিরেই কিন্তু তৈরি হয়েছে নতুন বিতর্ক, এবং সেই কথা কিন্তু বেশ খানিকটা মানুষের কাছেও গ্রহণযোগ্য নয়। তার কারণ কিন্তু গত 1 মাস আগেই আমাদের মধ্যে কিন্তু ছিলেন ডক্টর তিলোত্তমা, এবং তিনি কিন্তু ইতিমধ্যেই গত 1 মাস ধরে তার জন্যে, তার বিচারের দাবিতে কিন্তু কলকাতার মানুষ যেমন রাত জেগেছেন, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় মানুষ রাত জেগেছেন, এবং তারপরেও কিন্তু সারা দেশ, সারা পৃথিবীতে মানুষ রাত জেগেছেন তিলোত্তমার বিচারের দাবিতে। এবং কলকাতা শহরের বুকে ঘটে যাওয়া এরকম নৃশংস একটি ঘটনা, সেটাকে কেন্দ্র করে উত্তরোত্তর যে ঘটনা প্রবাহ ঘটছে, সেটা যে একেবারেই নজিরবিহীন, সেটার আজ কোথাও গিয়ে কিন্তু শাসক দল, বিরোধী দল সবাই বুঝতে পারছেন। এবং সাধারণ মানুষ রাস্তায় নামলে যে কোন পর্যায়ে সেই রাস্তায় জনস্রোত যেতে পারে, সেটাও কিন্তু অবশ্যই এই মুহূর্তে প্রত্যক্ষ করছে কলকাতাবাসী এবং সামগ্রিকভাবে সারা বিশ্ব। সে জায়গা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 9 সেপ্টেম্বর যে বৈঠক করেন নবান্নে দাঁড়িয়ে, এবং তিনি কিন্তু বলেন আর কয়েকদিনের মধ্যেই পুজো, এবং সেই জায়গাটা নিয়ে কিন্তু বেশ খানিকটা এবারে উৎসাহ মানুষের মধ্যে যেহেতু কম, তিনি কিন্তু বলেন কোথাও গিয়ে এই মুহূর্তে মামলা যেহেতু সিবিআই এর হাতে, সিবিআই তদন্ত করছে, সেহেতু সাধারণ মানুষকে তিনি কিন্তু উৎসবে ফিরতে বলেন, পুজোতে ফিরতে বলেন, অর্থাৎ সেই আমেজে ফিরতে বলেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করে তিলোত্তমার মা যা বললেন, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে হৃদয় বিদারক বলেই মনে হতে পারে সাধারণ মানুষ হিসেবে আপনার এবং আমার। কি বললেন তিলোত্তমার মা, কোট আনকোট আবারও পড়ে শোনাবো। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষকে উৎসবে ফিরতে বললেন, তার নিরিখে অভয়ার মা বলছেন, কিন্তু আমার ঘরের প্রদীপ নিভে গিয়েছে, আমি কিভাবে মানুষকে উৎসবে ফিরতে বলবো। এই কথা কিন্তু এই মুহূর্তে গত 1 মাস আগে যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে, তার নিরিখে দাঁড়িয়ে ভিকটিমের মা নিজে বলছেন, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এবং তিনি বলছেন তার বাড়িতেও কিন্তু দুর্গাপুজো হতো, তার মেয়েই দুর্গাপুজো করতেন। সেই জায়গা থেকে কিভাবে তিনি সাধারণ মানুষকে বলবেন পুজোতে ফিরতে এবং উৎসবে ফিরতে, সেটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য বলেই মনে করছে সামগ্রিক সাধারণ মানুষ। এবং অবশ্যই তার সঙ্গে রাজনৈতিক মহলও কিন্তু বেশ খানিকটা অভয়ার মার যে বক্তব্য, সেই বক্তব্যের পাশেই দাঁড়াচ্ছে এই মুহূর্তে। এবং তার সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের আরও একটি বক্তব্য, সেটা ঘিরেও কিন্তু বেশ খানিকটা জল ঘোলা হতে শুরু করেছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রী আজকে বলেন যে তিনি
টাকা দেওয়ার কথা বলেননি, তার সম্বন্ধে কুৎসা রটানো হচ্ছে। এবং সেই কথা কিন্তু অবশ্যই বিভিন্ন জায়গায় আমরা শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু অভয়ার মা বাবা সেই টাকা রিফিউজ করেছেন। কিন্তু আজ কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি বলে দেন, কোট আনকোট, আমি টাকার কথা বলিনি। অর্থাৎ তিনি টাকা দেওয়ার কথা যে কখনো বলেননি অভয়ার বাবা মাকে, সেটা কোথাও গিয়ে সম্পূর্ণভাবে ক্লিয়ারলি কিন্তু আজ পরিষ্কারভাবে বলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নামে কুৎসা রটানো হচ্ছে এমন দাবিও তিনি করেন। সেই জায়গা থেকে কিন্তু অভয়ার বাবা মা তারা কিন্তু বলেন, যেহেতু তাদের মেয়ে অন ডিউটি মারা গিয়েছে, সেহেতু যে টাকাটা তারা পাবেন সেই টাকাটা তাদের দিতে চেয়েছিলেন। কিন্তু অভয়ার মা বাবা বলেছেন যে তারা যেদিন বিচার পাবেন, মেয়ের মৃত্যুর বিচার পাওয়ার পর তারা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেই টাকা গিয়ে কালেক্ট করবেন। অর্থাৎ এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্ক, সেই জায়গা থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর প্রেস মিটে আজকে সরাসরি মুখ্যমন্ত্রী বলে দেন, এই দুটি কথা ক্লিয়ার করে দেন যে তিনি টাকা দেওয়ার কথা বলেননি। এবং সেটা নিয়ে যেমন একটা বিতর্ক তৈরি হয়েছে, অবশ্যই তিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের অভিভাবক হিসেবে রাজ্যের মানুষকে এই যে গত এক মাস ধরে যে ঘটনা চলছে, যে আন্দোলন চলছে, যে আন্দোলনের প্রবাহ, এবং সেই জায়গা থেকে উৎসবের মরশুম সামনেই আসছে, সেই জায়গা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে, সাধারণ আন্দোলনকারীদের কিংবা সাধারণ জনগণকে আবারও উৎসবে ফিরতে বলেন। এবং তিনি কিন্তু বলেন যে সিবিআইকে তাড়াতাড়ি যাতে এই বিচারের তদন্ত হয়, এই যে এই কেসের তদন্ত হয়, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে অভয়ার বাবা মা সবাই যাতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার পান, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেন। আপনাদের মনে করিয়ে দিয়ে এই প্রসঙ্গে যে গতকাল তৃতীয়বারের জন্য যখন রাত জাগার কর্মসূচি কলকাতাবাসী নিয়েছিল এবং অবশ্যই সারা পশ্চিমবঙ্গবাসী নিয়েছিল, তখন কিন্তু গতকাল অভয়ার বাবা মাও এই প্রথমবারের জন্যে এই রাত জাগা কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেন। এবং তারা কিন্তু যে কথা বলেন অভয়ার বাবা, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিচার হয়তো আমরা পাবো না, বিচার আমাকে ছিনিয়ে আনতে হবে। এই কথা কিন্তু এই মুহূর্তে অবশ্যই তাৎপর্যপূর্ণ। বিচার পাবেন না এমন একটা আশঙ্কা কিন্তু করছেন অভয়ার বাবা নিজে, এবং সে জায়গা থেকেই বিচার তাদের ছিনিয়ে আনতে হবে। এবং সামগ্রিকভাবে এই মুহূর্তে যে আরজিকর কেস এবং সেই সংক্রান্ত বিভিন্ন নেতা মন্ত্রীদের বিভিন্ন রকমের বক্তব্য নিয়ে যে সাধারণ মানুষের আবেগ, এবং সেই আবেগ যে কোথাও গিয়ে অবশ্যই এখনো পর্যন্ত অক্ষুণ্ণ অটুট রয়েছে, এবং সাধারণ মানুষ এখনো বিচারের দাবিতে রাস্তায় নামছেন, সেটা কিন্তু অবশ্যই আমরা প্রত্যক্ষ করছি। এবং অভয়ার বিচার পাওয়ার দাবি কিন্তু শাসক পক্ষ, বিরোধী পক্ষ এবং সাধারণ মানুষ সবার আগে তারা কিন্তু বুক চিতিয়ে একই কথা বারংবার বলছেন তাদের স্লোগানে, উই ওয়ান্ট জাস্টিস। এমনকি আমরা কিন্তু গতকাল সেই তৃতীয়বারের জন্য রাত জাগার ক্ষেত্রে আমরা দেখেছি উই ওয়ান্ট কেটে তারা উই ডিমান্ড লিখছেন, এবং এই স্লোগান কিন্তু নতুন স্লোগান, উই ডিমান্ড জাস্টিস। এবং তারা অধিকার হিসাবে তাদের জাস্টিস চাইছেন এই মুহূর্তে দেশের কাছে, দেশের সর্বোচ্চ আদালতের কাছে এবং রাষ্ট্রের কাছে। আমরা অবশ্যই তাকিয়ে থাকব যে সাধারণ মানুষের যে দাবি, সাধারণ মানুষের যে অধিকার, সেই দাবি, সেই অধিকার তারা কবে পান, এবং অধিকার হিসাবে জাস্টিস, সুবিচার এই আরজিকর কেসে আমরা অবশ্যই সমস্ত খবর জানাবো আপনাদের। তার সঙ্গে সঙ্গেই আগামী মাসেই যে পুজো আসছে, সেই পুজোতেও সাধারণ মানুষ কিভাবে তারা অংশগ্রহণ করেন, তাদের উৎসাহ কতটা বাড়তি হয় নাকি কমে যায়, সেই সমস্ত খবর জানাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।